আচ্ছা, আমাদের ফান্ড অ্যাকাউন্ট চ্যালেঞ্জ ডে 4। আমাদের এর আগের দিনে লাস্ট মিডনাইট নিউ ইয়র্কে আমরা লস করে বেরিয়েছিলাম। সিআরটির কথা বলছিলাম, ইউরিএসডিতে সিআরটি তৈরি করেছিল, সেটা যদি তো দেখি আমি ইউরিএসডিতে তো ট্রেড নেই নাই, তবে জিপিএসডিতে আমরা বাই করেছিলাম। সেখান থেকে একটা ভালো বিগ রিওয়ার্ডের জন্য বাই করেছিলাম রিস্ক নিয়ে। মানে কোথায় ছিল এটা? ও আচ্ছা, হ্যাঁ, আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করেছিলাম, বাট ট্রেড নিতে পারিনি। মেন কথা হচ্ছে এটা, আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করেছি, বাট আমাদের ট্রেড এক্সিকিউট করতে পারিনি। এটা আমাদের ব্রেকার ব্লক ছিল, যেখানে ব্রেকার ব্লক থেকে আমরা বলছিলাম যে বাই সাইড লিকুইডিটি, এটা লিকুইডিটি টেক করবে, দেন হচ্ছে আমরা এন্ট্রি নিব, বাট সেটা হয় নাই। উপরে অর্ডার ব্লকে যাবে, লিকুইডিটি নিয়ে উপরে অর্ডার ব্লকে ট্যাপ করে নিচে চলে আসবে, বাট তার আগে মার্কেট নিচে নিয়ে এনে তারা নেওয়া হয় নাই। আর এদিক থেকে জিপিউএসডি, এখানে আমরা একটা ভুলভাল না, আমাদের মার্কেট স্ট্রংলি আপ ট্রেন্ড ছিল। মেনলি ইউএসডিতে সিআরটি তৈরি করেছিল, কিন্তু জিপিএসডিতে কোনো সিআরটি ছিল না। তো আমি সম্পূর্ণ বাই করার জন্য বসেছিলাম এই জন্য। আরে চার্ট দৌড় হয় না কেন? নেট ইস্যু নাকি? কি ব্যাপার? অটোমেটিক স্ক্রিন ঘুরতেছে। নেট ট্রেস, বাহ, হোয়াট? ওকে, একটু দেরি হয়ে গেল, অলরেডি 1:07 বাজে। আমার নেট ইস্যু ছিল, গেলাম বাই সার্ভার বক্স অন অফ করলাম। যোগ কি বলতেছিলাম, কি করতেছিলাম? জিবিএসডিতে ছিল, ইউএসডি লিক অ্যানালাইসিস স্টার্ট করে দিলেই বেটার হবে। আচ্ছা, এই যে এখান থেকে হচ্ছে আমরা মেনলি বাই করেছিলাম, ঠিক আছে? এই যে এখানে বলছি আইডিএম নেবে, দেন হচ্ছে এখানে অর্ডার ব্লক থেকে আমরা বাই করেছিলাম, বাট এখানে আমাদের অর্ডার ব্লক কাজ করে নাই, স্টপ লস হিট। আর এই আইডিএমটা নিয়ে আমি কনফিউজড ছিলাম, তবে না, ঠিক আছে ভাই, 2 মিনিটের নিচে তো বলছিলাম যে এটা লিকুইডিটি ক্লিয়ার করলো, এখন হচ্ছে এই অর্ডার ব্লকটাকে ট্যাপ করে উপরে যাবে, বাট সেটা আর করে নাই মার্কেট। এটা আমাদের লস হয়ে যায়। ইউএসডির সিআরটি কাজ করছে, এটা হচ্ছে মেন কথা। ইউএসডি যে সিআরটি ছিল সেটাকে রেসপেক্ট করে আমার, কারণ এটা নিচে আসছে। ওকে, আমরা 1 আওয়ার চেক দিই। আমাদের মেনলি মার্কেটের স্ট্রাকচার চেক করতে হবে। বর্তমানে মার্কেটের স্ট্রাকচার সেল সাইড, একটা জায়গায় কোনো চিপা চাপায় কিছু একটা আছে। ওকে, বর্তমানে মার্কেটের স্ট্রাকচার হচ্ছে সেল সাইড। আমরা যদি দেখি তো আমরা সেলের জন্য অপরচুনিটি খুঁজবো ডেফিনেটলি। লাস্ট আওয়ারের হাই লো যদি মার্ক করি, অলরেডি হাইয়ের লিকুইডিটি মার্কেট নিয়ে নিচে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে 1 আওয়ারের হাই, অ্যান্ড এটা হচ্ছে 1 আওয়ারের লো। বাট এটা কিন্তু ডেফিনেটলি একটা রেঞ্জের ভিতরে রয়েছে। এটা হচ্ছে তার উপরের লিকুইডিটিটা, ইউএসডি তো প্যারা নেই। আচ্ছা, আমি ডিরেক্ট 1 মিনিটে চলে যাই। ওকে, আমাদের কিল সেশন স্টার্ট করছে কয়টায়? একটা। আই থিঙ্ক কিল সেশন আগে লিকুইডিটি নিচ্ছে, দেখি তো। না, কিল সেশনের পরেই লিকুইডিটি নিচ্ছে, যেখান থেকে লিকুইডিটি নিচ্ছে মেনলি, নাকি না ভাই? এই যে এখানে লিকুইড, হ্যাঁ নিচ্ছে, যেখানে কিল সেশন ওপেনিংয়ের পরপরই নিচ্ছে। আর এই যে এখানে মেসেজ ক্রিয়েট করছে ভাই, এই যে। ওকে, ডেটস ইট। আমরা আর জিবিতে যেতেছি না আজকে, বহুত জিবিতে মারা খাইছি। এই যে মেসেজ, আর আমাদের এখানে ফেভেলো গ্যাপ রয়েছে হচ্ছে সব থেকে উপরে, যেটা এটা হচ্ছে এইটা। আমরা ট্রেড এক্সিকিউট করার চেষ্টা করব হচ্ছে 35-এ, সিরিয়াসলি, হ্যাঁ 55 দিব স্টপ লস অ্যান্ড টেক প্রফিট নিয়ে আসবো একবারে সেল সাইড লিকুইডিটি। কোথায় আছে? কেমন 1:8 সিকোয়ার করতে পারবো আমি আশা করি। সাইটে নিয়ে নিই। না, এই জায়গায় তো ঝামেলা আছে আবার। অপটিমাল এইখানে ভাই, এইখানে তো ভাই অপটিমাল নিতে পারতেছি না, তবে ফেয়ারভ্যালু গ্যাপ পর্যন্ত আছে তো। আচ্ছা, 15,200-তে নিলাম, ঠিক আছে। 15,200-তে আমরা নিয়ে নেব। এই ইউএসডিতে একটু ঝামেলা করে। 33,335, 33,355। মোটামুটি কনফিডেন্ট আছি, মাল্টি অ্যানালিসিস করার কিছু নেই।
33,000, এটা কি জিপি নাকি? না, 15,335 তাহলে গেছি। এখানে তো 16,000 চলতেছে। কিরে ভাই, মাথা মাথা ঠিক আছে তো আমার? না, এই যে 15,335, এটা ইউরিভিএসটি। এটা কোন মার্কেট? ইউরিভিএসটি। এই জায়গায় 16,000 চলে কেন ভাই? আমি কি জানি, এই জায়গাতে কোন করতো? ওই থেকে ডাটা শো করে আমার। বল, ব্রেকার ব্লক এন্ট্রি হতে পারে, তাই দেখতেছি আমি। ব্রেকার ব্লক থেকে রেজেকশন নিছে। জিপিএসডি চেক করলে বুঝতে পারবে এটা কি ব্রেকার ব্লক হবে নাকি কী হবে। আচ্ছা দেখি, বুঝতেছি না। এমএসএসে যাবো নাকি ব্রেকার ব্লক এন্ট্রি নিব? ব্রেকার ব্লকে তো অলরেডি এন্ট্রি দিয়ে নিচে আসা স্টার্ট করছে দেখতাম। লেট করে ফেলছি, অ্যানালিসিস ঠিক করে করতে পারিনি আমি। যদি বলি ব্রেকআপ ব্লকের এন্ট্রি থাকবে হচ্ছে এইটাতে। তাহলে তো এখান থেকে ডিরেক্ট এন্ট্রি আসে না। জিপিএইচডিটা চেক করলে বুঝতে পারবো ওর কোথা থেকে এন্ট্রি আসে। ওর এমএসএস কনফার্ম হয়ে গেছে অলরেডি। ও ফেয়ারভ্যালু গ্যাপ থেকে নিচে আসা স্টার্ট করছে। তো লিকুইড সিপ লাগবে না। এখানে আমার একটা কাহিনী আছে। কাহিনী কি, জিপিএইচডি অর্ডার ব্লক ট্যাপ করে, ইউএসডি ফেয়ারভ্যালু গ্যাপ ট্যাপ করে। কি করা যায়? এটাই তো মিস করে ফেললাম না। যে মেসেজ জাস্ট ক্রিয়েট অ্যান্ড এখানে ফেয়ারভ্যালু গ্যাপ ব্রেকার ব্লকের উপরে নিয়ে যদি নেই 180-তে এন্ট্রি নেই, স্টপ লস 210, প্রিভিয়াস ডে লোয়ার কে লেভেল থেকে টাচ করে চলে আসতেছে। তার নিচে যদি নিতে থাকে, কত নিচে নেওয়া যায়? নিচে তো এখনো লিকুইডিটি নেই। এটাই ব্রেকআপ ব্লক অনুযায়ী স্টপ লস আরও নিচে রাখা যায়, বাট ফেয়ারভ্যালু গ্যাপ অনুযায়ী আরও পরে রাখতে হবে। তো এন্ট্রি নিতে কষ্ট হয়ে যেতে হবে। টেক প্রফিট নিচে নামাও, তাইলেই তো 32,000। আমি জানি না, ইউএসডি থেকে বোঝা যাচ্ছে মিস হবে, বা জিপিএইচডি কোনো কারণে একবার চান্স দিয়ে দিতে পারে এন্ট্রি টিকার করার। 180-210 আমরা চেষ্টা করতে পারি 180-210 এন্ট্রি নেওয়ার। অনেকটা উপরে মার্কেট আছে অলরেডি। অনেক বড় স্টপ লস পড়ছে। পাল্লাই হাই করছিটা কি আমি?
লট সাইজ 2 লটে রান করে দিয়েছে। নো, শেষ খেলা। ওই রান করছে, ইউরিএসটিও ট্রেড এক্সিকিউট করে নাই। এটা কোনো নিউজও নেই না। জিপিএইচডি অর্ডার ব্লক ট্যাপ করে ভাই, জিপিএইচডি অর্ডার ব্লক ট্যাপ করে যে আমাদের বিপি রিসিভ করছে হচ্ছে এখানে। এটা হচ্ছে আমার অর্ডার ব্লক, আমি এখান থেকে এন্ট্রি নিয়ে ভুল করছি। এটা হচ্ছে আমার অর্ডার ব্লক। দুশো 60 স্টপ লস। এমএসএস তো আসছে, এটাও শিওর। হ্যাঁ, ঠিক। এমএসএস যে আসছে এটা দেখা যেতেছে, এমএসএস আসছে। আরেকটা কি রিভার্স ট্রেড নিব নাকি এখন? দরকার নেই, আমাদের তো ইয়ে আছে, ইউরোইউএসডি আছে, ওইটা ইউরোইউএসডি আছে, আমাদের দরকার নেই কোনো ট্রেড নেওয়ার। ওকে, আমাদের ইউরোইউএসডি ট্রেড এক্সিকিউট করেছে মার্কেট অলরেডি, দেখতে পাচ্ছি। কথা হচ্ছে যে এটা কি আমরা স্টপ লস নিয়ে নিবে নাকি, নেওয়ার কথা না। এখানে ফেভিলুকে খুব ভালো মতো মার্ক করেছে, এবারে উপরে যে ফেভিলুক একটা ছিল। আমি টিকটিকে অর্ডার ব্লকের খুব কাছাকাছি আছে জিপিইউএসডি। কথা হয় না, কথা হইতেছে এটা লিভে রিসিভ। এগুলো আপনাকে শেষ মার্ক করে দিচ্ছি। আর আমরা এখান থেকে বলছিলাম যে এটা গোল্ডেন জোন, এই কারণে এখান থেকে আমরা টিপি নিয়ে বেরিয়ে যেতে চাই।
ও সেই টিপি নেওয়ার ভিতরে কাহিনী আছে। জিবিতে যদি লিকুইডিটি ক্লিয়ার করে ফেলে তখন দেখা যায় যে ওটি এই জোন থেকে রিজেকশন আসে, বাট অন্য সময় কিন্তু এগুলো কাজ করবে না। সম্পূর্ণভাবে এটাকে 150-এ 150-এ না 55-তে রাখতে পারি, 1:9-এর। জিবিইউএসডি অর্ডার ব্লক এখনও ট্যাপ করে নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। জিবিইউএসডি এখন অর্ডার ব্লক ট্যাপ করতে পারে নাই, উপরে উঠতেছে। বাজে কটা, 1:22। এটাকে এন্ট্রি নেব, ডাবল এন্ট্রি একটা সেশনে না ঠিক হবে। এটাতে রেওয়ার্ড কত? 8.6 নেই, 235, 32, 0, 20। আমি মনে করি নেওয়া উচিত। এমনিতে তো ওভার লস করছি না? হ্যাঁ নেই, আর এগুলো দেখা লাভ নেই। 0.35, স্টপ লস হলো 60, আই থিঙ্ক। বড় বড় লট কীভাবে আসছে আল্লাহ জানে। তিরিশে কারো নিচে 30-এ রাখতে পারি, আর নিচে রাখতে পারি। 30-এ নিয়ে নিই। দেখ 30 হলো এখানে। না 30 এখানে, আর 20-এ রাখছি আমি এখানে। 8.6 নিচ্ছি। আমার ট্রেড ক্লোজ হয়ে যাবে। 4 পিপসের পার্থক্য আছে। আচ্ছা ইউএসডিতে কম পিপসের পার্থক্য আছে, জিপিএসডিতে বেশি। ওইটা অর্ডার ব্লক ট্যাপ করলো নাকি ভাই? ইউএসডি যদি অর্ডার ব্লক ট্যাপ করতে চায় তাহলে তো ভাই ডেফিনেটলি মিস করবে। যে অবস্থা দেখতেছি, জিপিইউএসডি যদি অর্ডার ব্লক ট্যাপ করতে যায় ইউএসডি স্টপ লস আর্ন করবে। এখানে কেএডব্লিউকে রেসপেক্ট না করে আমার এই অর্ডার ব্লকই রেসপেক্ট করতেছে। অর্ডার ব্লকই যেতেছে মার্কেট। স্টপ লস হিট, ডাবল লস, সাবাস। এটা পুরোপুরি লস, সম্পূর্ণ লস। জিপিএসডি তাহলে কাজ করবে না ভাই। ভাই
ইউএসডিতে ট্রেডই করতে ইচ্ছা কেন এমনিতেই বাল চালায় না বসে আসলে বারবার কোনো কি সিআরটি ছিল যে কাহিনী করছে 15 মিনিটে তো কিছু দেখতেছি না তবে 1 আওয়ার যদি চেক করি হ্যাঁ 1 আওয়ারের সেল সাইজ সিআরটি ছিল যেটা ক্লিয়ার করার জন্য বাই সাইড নেওয়া লাগতো আমরা যেটা মার্ক করে রাখছিলাম যেখানে আর জিপিতে যদি দেখি জিপি তো সেম এখানে সেল সাইড ছিল বাই সাইড নেওয়ার জন্য এখানে যাওয়া লাগতো আর এখানে যাবে আই থিঙ্ক আমি ট্রেন্ডের এগেনস্টে ট্রেড করতে চাই না রে ভাই মার্কেটের স্ট্রাকচার অলরেডি চেঞ্জ ছিল অনেক টাইম ফ্রেমে মেসেজ ছিল দেন হচ্ছে এখানে আইডিএম বলতে পারি আমরা আর এটাকে অর্ডার ব্লক ধরতে পারি এই অর্ডার ব্লককে ট্যাপ করে মার্কেট এখন উপরে যাচ্ছে আর ওই লিকুইডি পর্যন্ত যাবে এই টাইপের একটা সেট আপ আসার কথা বাট এরপর থেকে যতগুলো সেট আপ আসবে প্রত্যেকটা আমরা ট্রেন্ডের এগেনস্টে নেব আমরা জাস্ট সিআরটিকে রেসপেক্ট করবো কোন দিকে লিকুইডিটি সিপ আছে সেটার উপরে ট্রেন্ড নেব আর ট্রেন্ড ফলো করতেছি না আমরা আমাদের সেই ফার্স্টের রুলস যেগুলো ফলো করতাম ওইগুলোই আবার ফলো করবো এটা কাজ করবে না এটা ক্যান্সেল করে দিই দরকার নেই লস কর এমনি বহুত লস করছি ভাই বের হয়ে যাব আমার একটা স্ক্রিনশট লাগবে জার্নালের জন্য আজকে বৃহস্পতিবার না এটা আমি জানি এটা কী হবে এটা মার্কেট এই পর্যন্ত নামবে এই পর্যন্ত নামবে 32,100 পর্যন্ত দেন আবার উপরে চলে যাবে নিচে সেলসে লিকুইডিটি ক্লিয়ার করবে না
হিল সেশন ওপেনিংয়ের পর এখানে আমরা যেটা দেখছি যে ইকুয়াল হাইয়ের লিকুইডিটি কালেক্ট করা, সেটা নিচে আসা, কারণ আমরা বললাম যে লিকুইডিটি কালেক্ট করছে, দেন হচ্ছে এখন মেসেজ আসছে, এখন আমরা সেলের জন্য যাব। এটা আমাদের ভুল ছিল, আমাদের সিএটিকে ফোকাস করা দরকার ছিল, আমাদের উল্টা ছিল উচিত যে নিচে আসবে। এখন এই অর্ডার ব্লকটাকে রেসপেক্ট করবে। এখানে যে অর্ডার ব্লকটা দেখা যাচ্ছে হিডেন অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকটাকে রেসপেক্ট করে দেন হচ্ছে উপরে চলে যাবো। এগুলো নর্মালি ফাইনাল ডিপ্লয়মেন্ট এখন প্রশ্নের কোনো চান্সই নেই। এখান থেকে আমাকে টাচ করে উপরে চলে যাওয়ার কথা। বা এখন আবার সিআরটি কাজ করলো না, কারণ কি? কারণ আমি ট্রেডটা ক্যান্সেল করে দিচ্ছি। ইউএসডি সারাটা জীবন ট্র্যাপ করলো, সারাটা জীবন। না, বাদ দিই ভাই। এই জায়গায় কী হবে জানো, এই যে অপটিমালিটি আছে না, এই জায়গায় আমরা মার্ক করে রাখছিলাম না যে 200 কাছ থেকে, এখান থেকে রিজেকশন চলে যাবে, বাকি থাকবে না। ইউএসডি আবার অপটিমাল কাজ করে। জিপিএসডি অর্ডার ব্লক এন্ট্রি আসে, ইউএসডি জিপিএসডি লিকুইডি ক্লিয়ার করে ফেলে যখন, তখন ইউএসডিতে অপটিমাল এন্ট্রি জোন কাজ করে। তারপর ইউএসডিতে সবসময় ফেভারেবল গ্যাপ এন্ট্রি হয়, আর জিপিএসডিতে অর্ডার ব্লক এন্ট্রি হয়। আমি যে ফেভারেবল গ্যাপ এন্ট্রি দিয়েছিলাম, বাট যেহেতু এখানে অর্ডার ব্লক তখনও ট্র্যাপ করতে যায়নি, অনেক দূরে ছিল, এই কারণে মার্কেট এখানে ট্র্যাপ করার জন্য ওই চান্সটা আমাকে দিছে। এই যে আমার 1 আওয়ার, আমি দেখি লিখে দিচ্ছি,
অলমোস্ট অনেক কাজে ছিল, এই যে লিকুইডিটি করা ছিল সেল সাইডে, বাই সাইড ক্লিয়ার করতে যাওয়ার কথা ছিল, কিন্তু খোলা সেল ক্যান্ডেলের মাঝখানে একটা ক্যান্ডেল জিপিউএসটি সেম, তাহলে এখন কেন কাজ করলো? কোনো 15 মিনিটে সিআইটি ক্লিয়ার করছে এরকম কিছু? হুম, 15 মিনিটে এরকম কিছু নাই। আচ্ছা হ্যাঁ আছে, এই যে সিআরটি লো ছিল, এই লো নেওয়ার পর এটা কয়েকটা 45-এর, হ্যাঁ ঠিক আছে, হাই ক্লিয়ার করে ফেলছে, এই যে হাই, ও না হাই লো দুইটাই তো ক্লিয়ার করছে, ওই লো নিচ্ছে না গিয়ে হাই নিচ্ছে, দেন লো ক্লিয়ার করছে ভাই। হাই নিয়ে লো নিয়ে দুইটাই করে খাচ্ছে একটা সময়, প্রথম 15 মিনিট চেক করতে হবে, প্রথম 15 মিনিট কী করছে মার্কেট, এই যে হাই নিচ্ছে লো নিচ্ছে দুইটাই নিয়ে রাখছে, এই জায়গায় আমি ট্র্যাপ করছি ভাই, ট্র্যাপের শিকার হয়েছি এখানটাতে, আমি বের হয়ে গেলাম, আমার কিছু করার নেই, এটাও লস করলাম, এটা আমি সিআরটি এখানে আবার সিআরটি কাজ করলো না। আমি একটা জিনিস আপাতত কয়েকটা ডেট আমি মাথায় রাখতেছি, কয়েকটা বার, যে মঙ্গলবার বুধবার এই 2 দিন সিআরটি ভালো কাজ করে, অ্যান্ড আজকের দিন যেরকম স্ট্রং সেল ট্রেন চলছিল তখন সিআরটি কাজ করে নাই, অর্ডার ব্লকে ট্যাপ করার জন্য ওয়েট করা দরকার ছিল আমার, নাহলে আমি মারা খাবোই।